আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের উইকের লাস্ট অ্যান্ড ফার্স্ট একটাই মাত্র লাইভে। সাথে ফারজানা আছি আপনাদের, এবং আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সুমনা আপু বলো, আজকে আমি ঠিক টাইমে এসছি কিনা বলো। আজকে এটা আমার জন্য একটা বিশাল চ্যালেঞ্জ ছিল যে অ্যাকচুয়ালি আমি অন টাইম আসতে পারি কিনা, কারণ বরাবরের জন্যই আমি লেট হই। তো সেক্ষেত্রে আজকে এটা আমার জন্য একটা বিগেস্ট চ্যালেঞ্জ ছিল। হোপফুলি আমি সেই চ্যালেঞ্জটাকে উতরে যেতে পেরেছি বলো। তো যাই হোক, সবাই থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। সুমনা আপু, রাকিব আছে, তাবিহা, সুলতানা আছে, জান্নাত আছে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওকে, সুমাইয়া আক্তার দেখছে, থ্যাংক ইউ সো মাচ। ঝুমা মন্ডল আছে, ফারজানা কেমন আছে? রুমা আপু ভালো আছি, থ্যাংক ইউ। আজকে আমরা জমজমাট আড্ডা দেব। আমাদের কি বলে অনেক অনেক টপিক, তার মধ্যে মানে চেরি অন টপ হচ্ছে কি আবরাম খান জয়, ডেফিনেটলি। সো উইশ কি বলবো, আর তাকে উইশ করবার আসলে ভাষার মানে কি বলে সংকীর্ণতা দেখা দেয়, কারণ এত সুইট একটা বাচ্চা, এবং মানে কি বলে এটাকে, তার ডেফিনেটলি তার ফাদার বাবা শাকিব খান, তিনি বা হচ্ছে গিয়ে তার আশেপাশে সবাই, ইনফ্যাক্ট আমাদের ইউএস এর যারা আমাদের আশেপাশের যারা আছেন শাকিব ভাইয়ের খুব কাছের, তারাও জানে যে আমি আবরামকে অনেক বেশি, আমি এবং বাপ্পা বোথ, সো আমরা আবরামকে প্রচন্ড পছন্দ করি, খুবই 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 ভালোবাসি। এবং he is such a cute and adorable kid and stylish আস্তে আস্তে হচ্ছে, এবং এতে বোঝা যায় একটা বাচ্চার অ্যাটিটিউড, তার আচরণ যে থাকে না, একটা শিষ্টাচার যে একটা শব্দ থাকে, ভীষণ গোছানো, ভীষণ প্রেজেন্টেবল একটা ভাবে তার ছোট ছোট আদো আদো কথা বলা বলো, বা তাকে নিজেকে তুলে ধরা বলো, এগুলোতে আসলে মায়ের ছাপ কিন্তু আমরা দেখতে পারি, রাইট? সো এখানে ডেফিনেটলি তার মা অপু বিশ্বাস, তিনি খুব চমৎকার ভাবে তার সন্তানকে আসলে মানুষ করছেন, বোঝা যায় ছেলের আচরণে, বোঝা যায় ছেলের প্রেজেন্টেশনে এবং তার শিষ্টাচারে। তো ডেফিনেটলি খুব 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 ভালো একজন মা আমরা বলতেই পারি অপু বিশ্বাসকে। তো এই আর কি, মা হিসেবেও তার জন্ম হয়েছে, সো অপু বিশ্বাসকেও শুভেচ্ছা যে মা হিসেবে তার জন্ম হয়েছে এবং আমরা জয়কে পেয়েছি। সো তাকে অনেক 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 শুভেচ্ছা, শুভকামনা। আবরাম খান জয়ের প্রতি অনেক ভালোবাসা বাপ্পা এবং আমার তরফ থেকে, সকলের তরফ থেকে, সকলেই ওর জন্য দোয়া করবেন যেন এরকম ভাবেই ভালো মানুষ হতে পারে। স্টার বা স্টার কিড বলো, বা এগুলো আসলে খুব ব্যঞ্জন বাক্য, কিন্তু এগুলোর চেয়েও বড় হচ্ছে তার ভালো মানুষ হয়ে ওঠা, এবং আই বিলিভ যে ওর মনটা অনেক বেশি সরল, এবং এই মনটাই সবসময় অটুট থাকুক, এই আর কি। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর লাগছে মিস যাবো, থ্যাংক ইউ। রুবি এন্টারটেইনমেন্ট, থ্যাংক ইউ। আচ্ছা, এবং অনেকেই পাবে না জয় ভালোবাসা, একদমই তাই। রুমি দিও আপু ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ। এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে মানে এই যে জয়কে ধরো উইশ করা, এখন কি এই তো আপনি অপু বিশ্বাসের মানে ভক্ত, আসলেই আপনি এটা, তো এগুলোর মতো না সিলেবাসহীন কথাবার্তা শুধুমাত্র কিছু পাগল প্রকৃতির মানুষ ছাড়া আর বলতে পারে না। হ্যাঁ, এটা এরকম হয়, আপনি কিন্তু হাতের 5টা আঙুল, সো সন্তান, আমি বিশ্বাস করি যে পিতামাতাও সবাইকে সন্তান সবাইকেই ভালোবাসে, কিন্তু কোনো একটা সন্তান বলো বা কোনো দুটো সন্তান বলো, তাদের প্রতি আলাদা একটা কনসার্ন থাকে, এটা থাকবেই ভাই, এটা পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই, রাইট? তো এই যে বিষয়টা, এবং এটা খেয়াল করে দেখবে যে তোমার মানে চরাচরিত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে ওই সময় নবীদের
থেকেও কিন্তু এই জিনিসটা ছিল যে হাতের 5টা আঙুল 5টা বাচ্চা, কিন্তু পরিবারের সব মানে বাবা মার কিন্তু সবার প্রতি সমান কনসার্ন থাকে না, ভালোবাসা থাকে বাট একটু হলেও লিটল বিট কম বেশি থাকে, এটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমার তো পছন্দের চয়েসে থাকতেই পারে আলাদা কিছু, রাইট? তো সেটার সাথে তার মাকে মেলানোর কোনো কারণ নেই। আমি আমার জায়গা বরাবরই স্পষ্ট করেছি। অ্যান্ড আমি এবং বাপ্পা দুজন বাচ্চা আমাদের কাছে সমান, দুজনকেই আমরা বাচ্চা, পৃথিবীতে যত বাচ্চাই থাকুক না কেন, সেটা একটা খারাপ পরিবেশ থেকে উঠে আসা যদি একটা যে যারা মানে অন্যান্য জায়গায় থাকে সেই মহিলাদের বাচ্চাও যদি হয়, বাচ্চা বাচ্চাই, বাচ্চার কোনো দোষ নেই, ঠিক আছে? সো অন্য কোনো কাউকে এখানে টেনে নিয়ে এসে কোনো কথা প্লিজ আপনারা বলবেন না। এটা জয়ের বার্থডে, খুব চমৎকার ভাবে সারা বাংলাদেশ, ইনফ্যাক্ট সারা বাংলাদেশ না, বিশ্বের অনেকগুলো দেশে যারা জয়কে ভালোবাসে, সেই বাঙালি যারা আছে তারা সবাই সেলিব্রেট করেছে, তাদের মতো করে উইশ করেছে বাচ্চাটাকে, অনেক অনেক ভালোবাসা জানিয়েছে। সো এই দিনটাকে এরকম ভাবেই লাস্টলি 12টা বেজে যাবে, দিনটা শেষ হবে, খুব সুন্দর সুন্দর মুহূর্ত নিয়ে দিনটা শেষ হোক, এটাই চাই। অন্তরা কেমন আছো? কেন আমি আমি তুমি তুমি আমার হচ্ছে জয়ের যে পোস্টটা করেছি তার নিচে কমেন্ট করে দিয়েছি, তুমি পড়নি, মারবো। আচ্ছা, জয় মাশাআল্লাহ, শাকিব খান কি করেছে ওর জন্য, জয় ইনোসেন্ট, একদমই তাই, চলে এসছে একদমই, এই যে হ্যাঁ, সাগর খান, থ্যাংক ইউ সাগর ভাই। আচ্ছা আপু, শাকিব খান আবরাম খানের কাছে নেই, আপনার কাছে এটা জানতে চাই। মানে না আমি আমি ডেফিনেটলি এই ক্ষেত্রে সাধুবাদ জানাবো যদি সত্যিকার অর্থেই, আমরা তো পুরোনো একটা ভিডিও দেখলাম, বাট যাই হোক, ফ্রম হিজ সাইড অ্যাজ ফাদার সে উইশ করেছে, মানে ভালো লেগেছে, উইশ করেছে, পুরোনো ভিডিও হোক, উইশ করেছে, ভালো লেগেছে। হোপফুলি হয়তো বাবার সাথে দেখা হবে, বাট জানি না সেটা কবে দেখা হবে, কিভাবে দেখা হবে, বাট ভালো লেগেছে। সাদিকা আফরিন, থ্যাংক ইউ। তাসফি আপু কেমন? খুব ভালো আছি আপু। মায়াবী, হ্যালো। মারুফ কেমন আছো? ফারজান আপুর তো শুকিয়ে গেছো, কি রে? আমি শুকিয়ে গেছি, শুকানোর চেষ্টা করেছিলাম, বাট নাও এগেইন আই এম গেটিং ওয়েট, সো আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, ঠিক আছে? এবং একটু মনে হয় লাগছে, কারণ কি আমি একটু পরেই হচ্ছে গিয়ে হেয়ার ওয়াশ করতে যাব। তো নর্মালি কি হয়, হেয়ারটা যখন একটু অয়েলি ভাব আসে তখন মুখটা একটু লাগে, নট চাবি চাবি, একটু স্লিম ফিট লাগে। উম্মি সালমা রিহা কেমন আছো? থ্যাংক ইউ। আজকে সারাদিন অপেক্ষা ছিলাম আবার নাটক করে কিনা, কিন্তু আফা বুঝে গেছে যে পাবলিক তাকে তোলাই করবে, আজহারুল। আর কি, আর নাটক করার কিছু নাই, সেই জন্য করে নাই। শাকিব খানের এবার বার্থডেটা সারা পৃথিবী থেকে উইশ হয়েছে, মানে শাকিব খানের পরে যদি আরেকজনের উইশ হয় সেটা তো একদমই তাই। এটা বাপা খুব ভালো কথা বলেছে যে শাকিব খানের বার্থডে যেরকম ভাবে সারা বিশ্ব থেকে বাঙালিরা, মানে তার বলো ভক্ত বলো বা এমনি শুভাকাঙ্ক্ষীরা বলো, তারা যে উইশ করে, এরপর যদি কারোর বার্থডে মানে পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের অনেকগুলো দেশ থেকে আসলে উইশ করা হয়, সেটা একমাত্র আবরাম খান জয়। তো এটা আসলেই সে যে ছোটবেলায় সে যখন জন্ম নিল, যদি আমরা সেই ব্যাকে চলে যাই, তার জন্মের সময়ই যে তুলকালা মানে স্টার কিড, সত্যিকারের বাংলাদেশের একটা স্টার কিড জন্ম নিয়েছে, ঠিক ওই মোমেন্টের যে আসলে মানুষের উৎসবটা ছিল, সেটা কিন্তু তার প্রত্যেক বার্থডেতেই আমরা দেখতে পারি। হ্যাঁ, তো এটাই এবারও আমরা দেখলাম, সবাই এত ভালোবাসা দিচ্ছে বাচ্চাটাকে, তো খুব 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 ভালো লাগছে। সো অ্যাকচুয়ালি হি ইজ আ রিয়েল স্টার কিড। সো বাংলাদেশে যদি স্টার কিড কেউ থেকে থাকে, দ্যাট শুড নো যে আমাদের সবারই বলা উচিত এক বাক্যে, আবরাম খান জয়। ওকে আপু, শাকিব খান কেমন বাবা বলো আজকে? আচ্ছা, জানি না আবরামকে মানে অপু বিশ্বাস পাঠিয়েছেন কিনা, বাট আসলে এরকম একটা পরিবেশ থেকে যদি পরিবেশ ভালো হয়, তাহলে ভালো পরিবেশে বাচ্চারা থাকুক, তাহলে ঠিক আছে। বাট যদি মানে যে পরিবেশটা খুবই খারাপ, মানে পরিবেশটা বাচ্চাদের জন্য ইতিবাচক না, তাহলে দূরে থাকাই শ্রেয়। মানে আমি জানি না আমার কথা তোমরা কিভাবে নেবে, বাট ডেফিনেটলি পরিবেশ যদি ভালো থাকে, যদি একটা কমফোর্টেবল পরিবেশ থাকে, একটা বাচ্চার মানসিক বিকাশের জন্য সেই পরিবেশটা কমফোর্টেবল থাকে, দেন দেখা হওয়া হোক বা একসাথে থাকা হোক, সেটা ভালো হোক, ভালোর জন্য হোক। বাট পরিবেশটা যদি আনকমফোর্টেবল হয় একটা বাচ্চার বিকাশের জন্য, তাহলে আমার মনে হয় সেই জায়গাটা স্কিপ করাই শ্রেয়। এই আর কি। তোমার জন্য ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। কি লিখেছে, তিনি সেই পুরাতন আংটি আবার পড়েছেন। শারমিন বানু, তোমাকে এত ভালো লাগে, থ্যাংক ইউ। শাকিলা পপি আপু, ও আচ্ছা, আমি এটা তো লিখিনি, ইয়েতে লিখতে হতো, ও গড,
আচ্ছা বাপ্পা আমার আইডিতে ঢুকে একটা পোস্ট করে দাও তো নিচে। ওকে ঠিক আছে। আমরা যারা এখন এই মুহূর্তে আমার লাইভে আছেন, আজকে আমরা নর্মালি লাইভে যেটা আমরা করি যে যারা অথেন্টিক ভাবে আপনাদের মনিটাইজেশন পেজে আপনারা যারা লাইভটা শেয়ার করে দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, অবশ্যই মনিটাইজেশন পেজ যেন হয় আপনাদের, তাই পেজ থেকে কমেন্ট করুন এবং পেজ থেকে শেয়ার করুন। যারা আইডি থেকে দেখছেন আইডি থেকে থাকুন, বাট আরেকটা ফোনে পেজ থেকে আপনাদের যে পেজ আছে যেটাতে মনিটাইজেশন অন করা আছে, তো সেখান থেকে আমার লাইভে যুক্ত হয়ে লাইভটা শেয়ার করে দিন এবং আপনারা অবশ্যই কমেন্ট করুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন। যে যত বেশি কমেন্ট করবে ওই আইডিটা এবং শেয়ার করবে যে সেই আইডিটা, এই আইডি গুলো মনিটাইজেশন সম্পূর্ণ যে আইডি গুলো তাদেরকে আমরা স্টার গিফট করবো। সো টাইম স্টার্ট নাও। তো এখন থেকে টাইম শুরু হয়ে গেল, আপনারা সবাই মিলে দ্রুত দ্রুত লাইভটা শেয়ার করে দিন, অবশ্যই মনিটাইজেশন যেন থাকে, না হলে স্টার আমি দেবো আপনাদের কোনো কাজে আসবে না, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা শিশির কোথায়? আজকে শিশির নেই কেন? তুফান ভাই কোথায়? আচ্ছা আমার মিষ্টি আপু থ্যাংক ইউ। রুবি এন্টারটেইনমেন্ট, তাশফিক আহমেদ হ্যাপি বার্থডে জয়। সোহেল খান লিখেছে আবরাম খান জয় হ্যাপি বার্থডে, শুভ হোক, শুভ জন্মদিন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা জয় যেন অপুদির মতো হয়, একদমই তাই, মায়ের মতো হোক, অ্যাটলিস্ট একটা সুন্দর মন পাক, এই আর কি। হ্যাপি বার্থডে সাদিয়া আক্তার প্রিয়া, ওয়েল থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। জয়ের জন্য অনেক অনেক ভালোবাসা অবশ্যই। কেমন আছেন আপু? মালয়েশিয়া থেকে দেখছি। আলামিন মিয়া আমি ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। আবেগি মন থ্যাংক ইউ আপু। আমার মনে হয় শাকিব খান জয়ের বার্থডে সেলিব্রেশন করছে, শাকিব খানকে রেডিও স্টার ওখানে দেখলাম খুব সুন্দর করে সেজে গুজে গেছে, কিছু একটা হবে হয়তো। আদিবাস লাইভ হতে পারে, কিছু একটা হলে হতে পারে, হলে তো খুব ভালো, বাচ্চাটার জন্য খুব ভালো, একটা সুন্দর সময় কাটবে বা একটা সুন্দর মেমোরি যুক্ত হবে, না হলেও ভালো। শারমিন বানু, কারণ সারা বাংলাদেশ ওকে ভালোবাসে এবং ইনফ্যাক্ট শুধু বাংলাদেশ না, ওয়ার্ল্ডের যারা যারা আছে বাঙালিরা সবাই ভালোবাসে। ফারজানা কেমন আছো? আচ্ছা বার্থডে কি লিখেছে, কেমন আছো? তামজিদ লিখেছে বেলাশোরে জয়ের বার্থডে কই তুমি? আচ্ছা আমি আমার ভাষায় আপু আমার একটা স্টার দিই। ওকে সাগর খান, অবশ্যই সাগর খান। এটা কি পেজ আইডি থেকে? আচ্ছা ডাক দিতেছি আপু উড়ে চলে আসবে, একদমই ডাক দাও ডাক দাও। হাজারা খাতুন আপু কেমন আছো? সবসময় পাশে আছি, থ্যাংক ইউ। রুবি এন্টারটেইনমেন্ট, নাজ কামাল আপু ওয়েলকাম। সাদেকা আফরিন হ্যাপি বার্থডে টু জয়। ইয়াস সবাই সবাই আব্রামকে অনেক অনেক ভালোবাসা দাও, শেয়ার করছি আপু, থ্যাংক ইউ। রুমা ক্রুজ আপু যুক্ত হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা এরকম যেন কারণ না হয়, আসলে এরকম পরিবেশটা যেন কোনো সন্তান না পায়, এটা হচ্ছে মুখ্য ব্যাপার। এরকম বাবা কারো হোক না হোক এটা আমি এটা মানে প্রশ্নাতীত বিষয়, কিন্তু এরকম পরিবেশটা যেন কারণ না হয়। এ কারণে আসলে কি হয় যে শুধুমাত্র মানে এই যে যেমন আমি একটা ছবি শেয়ার করে রেখেছি, আপনারা হয়তো দেখেছেন, একটা ছবি খুব ভাইরাল হয়েছে যে একটা ঢাকায় একটা পার্কে একদমই ওপেন প্লেস, সেখানটাতে একটা ছোট্ট বাচ্চা 6 বছর হবে এজ, সেই বাচ্চাটার সাথে তার মানে মা এবং একটা অন্য লোক, তো অবশ্যই হয়তো মা একটা এক্সট্রা অ্যাফেয়ার রিলেশন মেনটেন করছে। ওখানে আশেপাশের যারা ছিল তারা পোস্ট করেছে ছবিটা, অনেকেই পোস্ট করেছে এবং সেটা রীতিমতো এখন ভাইরাল। তো সেখানে আমরা দেখতে পারলাম এই যে সমাজের অধপতনগুলো, যেটা নিয়ে বরাবরই আমি মনে করি যে সবার সরব হওয়া উচিত, প্রত্যেকটা জায়গা থেকে সরব হওয়া উচিত। সেই বাচ্চাটাকে নিয়ে, ছোট্ট একটা বাচ্চা, তার মানসিক বিকাশটা কি নোংরা পরিবেশে হচ্ছে, আমার ভাবলেই আমি অবাক হয়ে যাচ্ছি। বাচ্চাটার ভবিষ্যৎ কি? তার মা গেছে তার প্রেমিকের সাথে ওখানে দেখা করতে, কি সব কথাবার্তা আশেপাশের মানুষগুলো বলছে, কি ধরনের কথাবার্তা হচ্ছে, সেখানে বাচ্চাটা খেলছে, কোথায় দৌড়ে চলে যাচ্ছে, মায়ের কোনো সেখানে কোনো মানে দেখার কোনো সময় নেই। হ্যাঁ, তারপর মানে এই যে লুকিয়ে লুকিয়ে যে এসছে বিভিন্ন কথোপকথনে, সেটা সাধারণ মানুষ, আশেপাশের মানুষ বুঝতে পারছে, তারা কনসার্ন হয়ে এই ছবিটা তুলে, একটা বাচ্চাটা ছবিটা তুলে তার মা ওই লোকটার সাথে তুলে পোস্ট করে দিচ্ছে যে এই কেমন পরিবেশ, এই বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে আমরা আতঙ্কিত। তো এটা কিন্তু শুধু একটা পরিবারের গল্প না, এরকম অসংখ্য পরিবার বাংলাদেশে এখন বিরাজ করছে, অসংখ্য পরিবার। তো আমি একটা কথা বলবো যে আপনারা মানে এই যে ধরেন ঠিক আছে বাবা মা জোর করে বিয়ে দিয়ে দিয়েছে বা বিয়ের পর আপনাদের মন বসছে না, ভাই তাহলে আপনারা বাচ্চাটা কেন আগে নিয়ে নেন? মানে আপনারা কেন, একটা বাচ্চা তো হুট করে চলে আসে না, তাই না? আপনারা প্ল্যান করেন নিশ্চয়ই, অ্যাটলিস্ট একটা তো প্ল্যান থাকে, মিনিমাম মানসিক প্ল্যান থাকে যে নাও আই রিয়েলি ওয়ান্ট টু বি আ ফাদার অর মাদার সামথিং, রাইট? তো এই যে জায়গাটা যখন আপনারা ভাবছেন তারপর আনছেন,
আনার পরে এত কাহিনী কেন ভাই? মানে এইগুলো কি? শুধুমাত্র মানে আমার আমি 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 শুধু আমার শান্তিটা, আমার মানসিক শান্তিটা আমি আমার চিন্তা করছি, তাহলে ওই ওই বাচ্চাটাকে যে পৃথিবীতে আনলাম ওকে আমি কি দিতে পারছি? একটা বাচ্চার তার মাকে